আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো রিসেন্টলি ফাইবারে আমার একটা ক্লায়েন্ট চলে আসছে। সেই ক্লায়েন্টটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট আছে তার, এবং তার ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই। তো সে আমার থেকে জানতে চাচ্ছে যে তার ওয়েবসাইটে কিভাবে অনেক ভিজিটর নিয়ে আসবে এবং তার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সেল করবে। এবং সে আমার থেকে আমার বিজনেস প্ল্যান এবং আমার বিজনেস স্ট্র্যাটেজি সে আমার থেকে জানতে চাচ্ছে। তো আমি তাকে বলছি, তোমার এই বিজনেসটা গ্রো করার জন্য তোমার এই ওয়েবসাইটের মধ্যে কি কি সমস্যা আছে, অথবা গুগলের টপ পজিশনে নেওয়ার জন্য আমি তোমাকে ফ্রিতে একটা সার্ভিস দিব, সেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে আমি অডিট করে দিব। এই ফ্রিতে আমি কেন করে দিচ্ছি, কারণ আমি যদি তাকে আজকে ফ্রিতে করে দিই এবং আমি যদি তাকে বুঝাইতে পারি এটা করলে তোমার এই বেনিফিটগুলো আসবে, তাহলে হয়তো তার সাথে আমি 3 থেকে 4 মাসের একটা কাজ কিংবা প্রজেক্ট নিতে পারবো। তো এই জন্যই কিছু কিছু সময় থাকে যে ফ্রিতে আমাদের অনেক কিছু করে দিতে হয়। এছাড়াও আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অডিট অথবা ইউটিউব নিয়ে কাজ করতে চান, সেই অডিটের ডেডিকেটেড আমার ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কগুলা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে এই ভিডিওগুলা দেখে কিভাবে ওয়েবসাইট অডিট অথবা ইউটিউব চ্যানেল অডিট করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে শপিফাই ওয়েবসাইট কিংবা শপিফাই স্টোর যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে অডিট করবেন এবং কিভাবে এই বিজনেস প্ল্যান তাকে শেয়ার করবেন, এই সম্পূর্ণ ভিডিওটাই আমি আমার ভিডিওর স্ক্রিনে গিয়ে দেখাবো। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ করবেন এবং ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। প্রথমে এটা হচ্ছে বায়ার ওয়েবসাইট, এটা হচ্ছে বায়ার ই-কমার্স ওয়েবসাইট, এবং এই ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে তার অনেকগুলা প্রোডাক্ট আছে। আমি যদি স্ক্রলিং করি তাহলে এখানে তার অনেক প্রোডাক্ট শো করতেছে। তো এখন আমি যদি একটু উপরে যাই তাহলে এইটা আমরা দেখতে পারবো, যেটা মূলত হোম পেজ বর্তমানে আছে, এবং এই হোম পেজের থ্রুতে তার অনেক প্রোডাক্ট আছে। এই যে এইখানে হচ্ছে প্রোডাক্টের লিস্টগুলো এখানে আছে, দেন এইখানেও আরও লিস্ট আছে, দেন এইখানেও তার কিছু লিস্ট আছে। তো এখন আমরা সর্বপ্রথম এখানে আমি তার জন্য কাজটা করতেছিলাম, এটা হচ্ছে তার ফাইল, এবং এই ফাইলটাই আমি তাকে সেন্ড করব। চিন্তা করতেছি এই কাজটা যেহেতু করতেছি আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখেন, একটা ওয়েবসাইট অডিট করবেন কিংবা প্রোডাক্ট রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, ই কমার্স বলেন, শপিফাই গুলা বলেন, এগুলা যখন আপনারা অডিট করবেন তখন এগুলার ভিতরে যেই পণ্যগুলা থাকে, মানে এগুলার ভিতরে যে প্রোডাক্টগুলা থাকে সেই প্রোডাক্টগুলাকেই আপনাকে অডিট করতে হবে, কারণ এই প্রোডাক্টগুলাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে র্যাঙ্ক করতে হবে। তো আমি এখানে অন পেজ SEO অপটিমাইজ রিপোর্ট, শুধু তাকে অন পেজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলাকে রিপোর্ট দিব, আমি টেকনিক্যালটা করব না। তো অন পেজের মধ্যে যেগুলো আমাদের ফোকাস দেওয়া দরকার কিংবা যে প্রবলেমগুলো আমাদের ফাইন্ড আউট করা দরকার সেগুলো আমি একটা নোট করে রেখেছি। সর্বপ্রথম যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের URLটা আমি এখানে রাখছি। দ্বিতীয় হচ্ছে গিয়া টাইটেলটা আমাদের কিরকম আছে সেটা আমরা রাখছি। 3 নাম হচ্ছে তার ইউআরএলটা কতটুকু আছে, ইউআরএলটা শর্ট না ইউআরএলটা লং, সেটা আমাদের দেখার বিষয় আছে। দেন মেটা ডেসক্রিপশনটা আমরা দেখব। দেন ইমেজ উইথ অল্টারনেটিভ ট্যাগ, ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগগুলো আছে কিনা। দেন আমরা H1 H2 এবং H3 যে হিডেন ট্যাগগুলো আছে সেগুলো আমরা দেখব। এবং সবার লাস্ট হচ্ছে অরপান পেজ, যেটাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কে বলে। এইগুলো আমরা ফাইন্ড আউট করব তার প্রোডাক্টের মধ্যে, এবং আমরা এটার একটা ট্রিট তৈরি করব যাতে বায়ারকে দিতে পারি। এবং এর মধ্যে আমি কাজ করতেছিলাম, এবং নিচে এখানে হচ্ছে ম্যান ওয়াচ এই ক্যাটাগরি কিংবা ম্যান ওয়াচ প্রোডাক্ট এখানে লেখা আছে। এই ক্যাটাগরি যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিরকম আছে, তার URL ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে না কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, আলটিমেটলি এগুলো আমি চেক করতেছিলাম। তো এখন আমি আরো একটা প্রোডাক্ট এখানে নিব এবং দেখব যে এই প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা, যাতে আপনারাও বুঝতে পারেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটে চলে আসলাম। এখন ওয়েবসাইটে আসার পরে এই যে এখান থেকে এটা ওমেন এবং এটা হচ্ছে ম্যান, এই ম্যান থেকে যে ম্যান ওয়াচ এখানে যখন আমি ক্লিক করব তখন এই ক্যাটাগরির অনেকগুলি ওয়াচ আমাদের সামনে চলে আসবে, যে এখানে অনেকগুলা ওয়াচ আমরা দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়াচের ভিতরে গিয়ে আমাদের দেখতে হবে এগুলা টাইটেল ঠিক আছে কিনা, এগুলা ডিসক্রিপশন ঠিক আছে কিনা, কিংবা অল্টারনেটিভ ট্যাগগুলো ঠিক আছে কিনা। তো প্রথমে আমি দু একটা দেখাই। আমি প্রথমে এটার মধ্যে একটু ক্লিক করি,
এটা আমরা দেখবো এবং এটা সম্পর্কে জানবো, এইটা কতটুকু অপটিমাইজ আছে। এই ওয়াচটার মধ্যে আমরা প্রথমে একটা টাইটেল দেখতে পারতেছি, দেন এখানে বিবরণ দেওয়া আছে, কেমন কি কালার দেওয়া আছে, দেন এখান থেকে কিছু মেবি ডিসক্রিপশনও দেওয়া আছে, দেন আর কিছু দেওয়া নাই। দেন এখন আমরা দেখবো যে এইটার কতটুকু অপটিমাইজ করা আছে কিংবা কতটুকু এসইও করা আছে। তো তার জন্য আমরা যে এসইও একটা টুলস আছে, একটা এক্সটেনশন আছে, এইটা আপনারা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ডায়াগনোসিসটা যখন আমরা ক্লিক করব, দেন এই যে ইউআরএলটা আছে, এই যে এটার যে সমস্যাটা এটা এখানে দেখাবে, এই ইউআরএলটা শো করতেছে। দেন আমরা এখানে নিচে আসবো, দেখেন এখানে কি কি সমস্যা দেখাতে। প্রথমে দেখাচ্ছে হচ্ছে তার মেটা ডিসক্রিপশন, তার মেটা ডিসক্রিপশন গুলা ঠিক নাই, মেটা ডিসক্রিপশন ঠিক করতে হবে। দেন আমরা নিচে যখন আসবো, দেখেন হিডেন ট্যাগ গুলা তার ঠিক নাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। সবগুলা H1 H2 দিয়ে রাখছে, এটা আমাদের অপটিমাইজ করতে হবে। 3 নাম্বার অল্টারনেটিভ ট্যাগ গুলা তার ঠিক আছে, তার জন্য এটা রাইট চিহ্ন দেখাচ্ছে। দেন এইখানে আরো একটা জিনিস দেখার বিষয় আছে, দেখেন টুলস কখনো আপনাদেরকে পারফেক্ট ডাটা দিবে না, আপনাদেরকে কিছু অ্যানালাইসিস করতে হবে। দেখেন তার ইউআরএলটা কিন্তু তার ভালো না, কারণ ইউআরএলটা কিন্তু টু লং, অনেক বড় হয়ে গেছে তার ইউআরএলটা। এই ইউআরএলটাও তার ছোট করা দরকার। এখন আমরা এটার জন্য কি করব, এটার জন্য তাকে একটা ডাটা আমরা এখানে দিব। প্রথমে আমরা এই ইউআরএলটা এখান থেকে কপি করব, উপর থেকে এটা কপি করে আমাদের যে শীটটা আছে এখানে আমরা ইউআরএল এর যে জায়গাটা, ইউআরএল এখানে আমরা রাখবো, ইউআরএলটা দিয়ে দিলাম। এখন এইটানে কি আছে, টাইটেল, টাইটেলটা আমাদের ভালো আছে, টাইটেলটা আমরা দেখলাম, আমরা টাইটেল এখান থেকে গুড, টাইটেলটা ভালো আছে, টাইটেল গুড। এখন এইখানে আছে যে আমাদের ইউআরএল, এই যে এখানে উপরে ইউআরএল, তাই আমরা এখানে চেক করছি যে আমাদের ইউআরএলটা কিন্তু ভালো না, তাই আমরা এখন ইউআরএল এর জায়গায় আমরা লিখব যে ইউআরএল টু লং। এই যে এখানে আমি এগুলোর মধ্যে লিখে দিয়েছি ইউআরএল টু লং নট গুড। আমরা এইটাই এখান থেকে কপি করে আমরা এইখানে রাখবো, তাহলে সে বুঝতে পারবে এই ইউআরএলটা অনেক বড়, টাইটেলটা ঠিক আছে, ইউআরএলটা ঠিক নাই। দেন এইখানে হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন, আমরা এখানে কি দেখছিলাম যে মেটা ডিসক্রিপশন না ওয়ার্নিং দেওয়া আছে, মেটা ডিসক্রিপশনটাও ঠিক নেই, তাহলে আমরা এখানে লিখে দিব যে ডিসক্রিপশন মিসিং, এটার মধ্যে আছে নট পারফেক্ট। এখানে আমরা ডিসক্রিপশনের এখানে লিখে দিব যে নিড অপটিমাইজ, কারণ তার ডিসক্রিপশনটা কিন্তু পারফেক্ট না, নট গুড। হ্যাঁ, এটা আমরা লিখে দিই। এখন আমরা এটা একটু লাল করে দেব যাতে বুঝতে তার সুবিধা হয়। এটা না, আমরা এটাতে লাল করে দিব এবং এটাকে একটু সাজিয়ে নিলাম। দেন ডিসক্রিপশনটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে ইমেজ উইথ অল্টারনেটিভ ট্যাগ। আমরা দেখলাম যে ইমেজটা তার ভালো আছে, আলটা ট্যাগগুলো তার ইমেজের মধ্যে দেওয়া আছে, তাই আমরা এটা পারফেক্ট লিখে দিলাম। দেন এইখানে আছে যে লিঙ্কিং, তার এই ডিসক্রিপশনের সাথে কোনো লিঙ্কিং করা আছে কিনা, আমার মনে হয় নাই, তো এই জন্য লিঙ্কিংটা মিসিং, ইন্টারনাল লিঙ্ক এবং হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং তার নাই। তো এই সমস্যাগুলা তার এই প্রোডাক্টটার মধ্যে আছে। আপনারা যখন ই-কমার্স কিংবা শপিফাইয়ের কাজগুলো করবেন, তখন আবারও বলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে ধরে ধরে আপনাকে করতে হবে। কারণ তো এখন আমরা অন্য আরো একটা ওয়াচ দেখব। এখান থেকে আমি যে এই ওয়াচটা নিয়ে নিই, এই ওয়াচটা দেখি কি অবস্থা কিংবা কিরকম আছে, যাতে আপনারা ভালো বুঝতে পারেন। দেখেন এই ওয়াচটার মধ্যে টাইটেল আছে, দেন এখানে অনেক কিছু এখানে আছে, তার ডিসক্রিপশনটাও আছে, মোটামুটি এটার মধ্যে সেই ডিসক্রিপশন কিছু ইউজ করছে। তো আমরা এখন এসইও কয়েকটার মধ্যে যাব এবং এখানে ডায়াগনোসিস আছে, ডায়াগনোসিস ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা দেখব তার কি সমস্যা। দেখেন প্রথমে তার ইউআরএলটা অনেক বড়, ইউআরএলটা সমস্যা আছে, ইউআরএল। দেন এইখানে দেখাচ্ছে তার টাইটেলটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। মেটা ডিসক্রিপশনটা সমস্যা আছে, দেন এইখানে তার এবং ইমেজ অল্টারনেটিভ ট্যাগ এটা ঠিক আছে, দেন এখানে হেডিং ট্যাগগুলো তার সমস্যা আছে। তো এখান থেকে আমরা যে ডাটাটা এখন নিব, প্রথমে তার এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা এইখান থেকে পেস্ট করে দিব এবং তার টাইটেলটা এখানে ছোট আছে, তার জন্য আমরা লিখব টাইটেল শর্ট নিড অপটিমাইজ, মানে টাইটেলটা শর্ট আছে, এটাকে কিছু অপটিমাইজ করা প্রয়োজন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে ইউআরএলটা তার অনেক বড়, আমরা দেখছি ইউআরএলটা আমরা এটাই দিয়ে দিব, ইউআরএল টু লং। মেটা ডিসক্রিপশনটা
অপটিমাইজ করা দরকার, অনেক বড় আছে ডেসক্রিপশনটা, এই যে এখানে দেখাচ্ছে ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড় আছে, ঠিক আছে। দেন এইখানে আছে হেডিং ট্যাগগুলো এখানে তার অপটিমাইজ করা দরকার। তো এখানেও আমাদের লিখে দিতে হবে যে নিড অপটিমাইজ, এই যে এটার মধ্যে হচ্ছে হেডিং ট্যাগ, এটার মধ্যে আমরা লিখে দেব যে নিড অপটিমাইজ, লিখে দিলাম নিড অপটিমাইজ। দেন আমরা এখানে H1 ট্যাগগুলা কিংবা অরপান পেজ, যেটাকে আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং বলি, সেটাও অপটিমাইজ করা প্রয়োজন। তো দুইটা প্রোডাক্ট আমি দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে একটু কালার করে দিই যাতে ক্লায়েন্টের চোখে লাগে, এবং আমরা এটাকে একটু সাজাই নিই। দেন হয়ে গেছে, আমরা দুইটা প্রোডাক্ট করে ফেলছি, এটাকে আমরা করে ফেলি। দেন এইগুলো হচ্ছে গিয়া তার সমস্যা। আমি যদি একটু জুমটা কমাই দেই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেন এখন দেখেন এটা হচ্ছে তার সমস্যা। এখন ক্লায়েন্টকে আমি ফাইলটা দিব এবং এই ফাইলটা দিয়ে বলবো যে তোমার এই সমস্যাগুলো আছে, এইগুলা তোমার ইমপ্রুভ করতে হবে। তুমি যখন এইগুলা ইমপ্রুভ করবা তখন তোমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের ভিজিবিলিটি গুগলে বাড়বে, আর যখন ভিজিবিলিটি বাড়বে তখনই তোমার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আসা স্টার্ট হবে। তো এটা আমি অন পেজের জন্য করছি, টেকনিক্যালের জন্য করতে গেলে আরো আমার সময় প্রয়োজন ছিল, আমি টেকনিক্যালটা দিব না যেহেতু আমি এটা ফ্রিতে করতেছি। তো তাকে আমি এতটুকু করে একটা হুক করার চেষ্টা করব, এবং আমি যদি ইনশাল্লাহ ক্লায়েন্ট যদি আমাকে এই কাজটা দেয় এবং এই কাজটা আমি কিভাবে করব, কিভাবে করলে বায়ার হ্যাপি হবে, কিভাবে গুগলের টপ পজিশনে আসবে, এই সম্পূর্ণ সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।